নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প অপরাধ। কাণ্ড দেখেছ নীরেন কি লিখেছে? চায়ের পেয়ালাটা টেবিলে নামাইয়া দিয়া কল্যাণী বিস্মিত সুরে প্রশ্ন করে, নীরেন, রাঙা ঠাকুরপো, সে আবার তোমাকে চিঠি লিখেছে নাকি? কি লিখেছে? যা লিখেছে তা পড়ে তো চোখে সর্ষে ফুল দেখছি। ওমা, কেন গো, কি এমন লিখল? আর কি লিখেছে, এখানে ওদের সাহিত্য সম্মেলনে নাকি ঘোড়ার ডিম হবে, তাই আসছেন। কিন্তু নিজেদের বাড়ি থাকতে পরের বাড়িতে থাকবেন কি দুঃখে, তাই দয়া করে এই গরিবের কোণের পদার্পণ করবেন। কল্যাণী পরেশের রাগের কারণ বুঝিয়াও হাসিয়া ফেলে, বলে, আপনার লোক আসবে সে তো আনন্দের কথা, এতে রাগ কেন তোমার? যাও যাও, বাজে বকো না। পরেশ চায়ের পেয়ালা তুলে লইয়া আবার টেবিলে বসাইয়া দেয়। মাসের আজ 23 তারিখ, তা জানো নাকি জানো না? খুব জানি, হাড়ে হাড়ে জানি। তবে তা বলে কি হবে? আসবে বলেছে, বারণ করতে তো পারো না। কেন পারবো না? গরিবের অনেক কিছুই পারতে হয়। আমি লিখে দিচ্ছি সোজাসুজি। দল ছাড়া হয়ে এত দূরে থাকার চাইতে তোমারও খাঁটি কলকাতাতে থাকাই সুবিধে। ধোত, তাই কখনো বলা যায়? ওর নিজের সুবিধে অসুবিধে না ভেবে কি আর লিখেছে? তাহলে বুঝতে পারবে তোমার ইচ্ছে নেই। পারলে আর করা যাবে কি? চালাবো কি করে তাই বলো। যদি আমাদের মতো অবস্থার লোক হতো আলাদা কথা ছিল। ওরা কি চালে চলে তা জানো না তুমি? দুনিয়ায় যে দুঃখ কষ্ট অভাব অভিযোগ আছে সে কথা যেন মানতেই চায় না। হ্যাঁ জানি, ও বাড়ির কাকার বাড়ি গিয়েছি তো 2-1 বার, নতুন বউ ছিলাম যখন। কি সুন্দর বাড়ি, কি চমৎকার সাজানো, কত গয়না কুড়িমার। তেমনি কি সুন্দর অহংকার, কি চমৎকার লম্বা চাল। নতুন খুড়ি আমাদের মা জেঠিমার সঙ্গে ভালো করে কথাই বলতেন না, বুঝলে? কল্যাণী হাসিয়া বলে, সেই রাগ আছে এখনো? রাগ মোটেই নয়, তবে মনে আছে এই পর্যন্ত। অবশ্যই নীরেন সুরেন বরাবরই ভালোবাসে আমাদের, কিন্তু ওই যা বললাম, দারিদ্র জিনিসটা কি সেটা জানে না বলেই বোধহয় নেহাত অবুঝ। আমাদের খাওয়া পড়া চাল চলন দেখলে মিনিটে মিনিটে অবাক হবে, এই আর কি। কল্যাণী মিনিট খানেক চুপচাপ থাকিয়া বলে, কদিন থাকবে? কে জানে কদিন, তবে সপ্তাহখানেকের কম কি আর? এতক্ষণ পরে সর পড়িয়ে যাওয়া ঠান্ডা চাটা তুলিয়া লইয়া এক নিঃশ্বাসে শেষ করিয়া ফেলে পরেশ। মুখ দেখিয়া মনে হয় নিমের পাঁচন গিলিয়াছে বুঝি। কল্যাণী খানিক পরে ঘুরিয়ে আসে আবার বলে, দেখো, বারণ করে দেওয়াটা কি ঠিক হবে? যতই হোক জ্ঞাতি, এই নিন্দেটুকু চিরদিন রয়ে যাবে। লোকলজ্জা বলে একটা কথা আছে তো। আছে তা পরেশও জানে না এমন নয়, কিন্তু নিজের পকেটের অবস্থা কল্পনা করিলেই যে হাত পা ঠান্ডা হইয়া আসে তার। মাসের শেষে 7-8টা দিন যে কিভাবে চলে একমাত্র ভগবান জানেন। কল্যাণী তো লোকলজ্জার দোহাই পাড়িয়া নিজের বুদ্ধি বিবেচনার প্রমাণ দিল, কিন্তু বিবেচনার আরও একটা দিক কি নাই? পরেশের সারা মাসের সমগ্র সংসারের খরচ নীরেনের 1 মাসের সিগারেটের খরচ হওয়াও বিচিত্র নয়, হয়তো আরও বেশি। তাহাকে ডাকিয়া আনিয়া 7 দিন চালানোই কি সোজা? কিছুটা অন্তত সৌষ্ঠব করিয়া চালানো। সৌষ্ঠব করিতে গেলে নিজেদের পরণ পরিচ্ছদ, বিছানা বালিশ
সব কিছুর উপরই সাময়িক একটু প্রলেপ লাগাইতে হয়। অতিথির জন্য আহার আয়োজনে যেটুকু বৈচিত্র্য বা আড়ম্বর, অতিথির সঙ্গে সঙ্গে নিজেদেরও ভাগ পাইতে হয় তার। মাথার তেল তাঁতের মাজন হইতে শুরু করিয়া চায়ের পেয়ালা পিরিচ পর্যন্ত সব কিছুরই উপর হইতে দারিদ্রের জীর্ণ বিবর্ণতা দূর করিতে গেলে কোথায় গিয়া ডুবিতে হয় তার কি হিসাব আছে? আর যদি দৈন্যের চরম রূপকে গোপন করার চেষ্টা মাত্র না করিয়া ভিক্ষুকের বেশে দাঁড়াও তো সে আলাদা কথা। হয়তো করুণার বশে উপহারের ছদ্মবেশ পড়াইয়া কিছু সাহায্য করিয়া যাইতেও পারে নীরেন। কিন্তু কেন? চক্ষুলজ্জা জিনিসটা কি এত প্রবল পরাক্রমশালী? কল্যাণীর তাই মত। পরে সে যে একেবারে চোখের চামড়াহীন তাও তো নয়। অনেক ভাবিয়া চিন্তিয়াই সে এমন অভদ্রের মতো প্রস্তাবটা করিতে চাহিতেছিল। কিন্তু আর কিন্তু ঘণ্টাখানেক ধরিয়া অনেক খসড়া অনেক মুসাবিদার পর লাঠি বজায় রাখিয়া সাপ মারা কৌশল সম্বলিত একখানি চিঠি খাড়া করিয়া কলমটি সবে নামাইয়া কল্যাণীকে ডাক দিয়াছে পরেশ, হঠাৎ উঠানের দরজার কাছে বহুদিন পূর্বে শ্রুত পরিচিত কণ্ঠটি বাজিয়া ওঠে। কই নতুন দা, খবর কি? বাড়িতে আহটা হতো? মুহূর্তের মধ্যে চিঠিখানা বিছানার তলায় চালান করিয়া দিয়া বিবর্ণ মুখে হাসি টানিয়া আনিতে আনিতে পরেশ ঘরের বাইরে আসিয়া দাঁড়ায়। আরে তুমি আজকেই এসে পড়লে যে? এই তোমাকেই চিঠি লিখতে বসছিলাম। নীরেন পিছনে কুড়িটার হাতে খুচরা গনিয়া পয়সা দিতে দিতে সহাস্যে বলে, কি লিখছিলে? যদিও তুমি আসিবে শুনিয়া যার পণ্যায় আনন্দিত হইলাম, কিন্তু ইত্যাদি। অতএব কুলিবাড়িতে চকচকে চামড়ার সুটকেসটা এবং নীরেনের গায়ে ঝকঝকে গরদের পাঞ্জাবিটার পানে চকিত দৃষ্টি ফেলিয়া পরে সোহ শব্দে হাসিয়া ওঠে। তা কেন, সোজাসুজি বলে দিচ্ছিলাম, এসো না হে ভায়া, আমার এখানে জায়গা হবে না। তোমার বৌদি আবার নিজেদের নিভৃত কুঞ্জে বাইরের লোকের ভিড় পছন্দ করেন না কিনা। যে সুরে বলা হয় কথাটা, তাতে অবশ্য সন্দেহ থাকে না যে নিতান্তই পরিহাস এটা। বলা বাহুল্য কল্যাণীও আসিয়া দাঁড়াইয়াছিল। মিথ্যার আগে ভান দেখাইয়া বলে, দেখছো রাঙা ঠাকুরপো, দেখো খামোকা ভদ্রমহিলার নামে কিরকম মিথ্যে অপবাদ দেওয়া। মানহানির মামলা আনুন বলিয়া উঠিয়া আসে নরেন। কই ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি না যে? গেছে খেলা করতে, আসবে এক্ষুনি। তারপর তোমার খবর কি? আমাদের খবরের জন্য তো ঘুম হচ্ছে না আপনার। নিয়াত প্রাণের টানে এসে পড়লাম তাই। ইস, নিজের না কাজ না পড়লে আসতেন যে। হয়েছে হয়েছে, ঝগড়া টগড়া সব তোলা থাক। এখন সকলে আগে এক পেয়ালা চা আনুন দেখি। চা? এক পেয়ালা চা? আকাশ হইতে আছাড় খাইলে কেমন লাগে? হীরের আংটি, গরদের পাঞ্জাবি আর 52 ইঞ্চির ফরাসডাঙার ধুতি পরা এই সুকান্তি ভদ্রলোককে কোন পেয়ালায় চা দেবে কল্যাণী? মোটা মোটা যে গোটা 3-4 পেয়ালা আছে বাড়িতে, তা সবগুলোই যে হাতল ভাঙা। পিরিচে বা কই? প্রস্তুত এবার অবকাশপাত্র না দিয়া এরকম অভব্যের মতো আসিবার কি প্রয়োজন ছিল নীরেনে? ছেলেমেয়েরা বেড়াইয়া ফিরিবে এক্ষুনি। সন্তুর পরনে কি আছে? নীল ডোরা কাটা সেই হাফ শার্টটা না? কলারটা যেন কবে যেন ছিঁড়িয়া উদাও হইয়া গিয়াছে যার। মিনুর গায়ে কল্যাণীর কোন জন্মের পুরনো একখানা ভয়েল শাড়ি কাটা ফ্রক। পাশের বাড়ির লতিকার কাছ থেকে শ্বেত পাথরের মতো দেখিতে সেই পেয়ালা একখানা চাইয়া আনা যায়, কিন্তু ছেলে মেয়েদের জামা জুতা, নিজের শ্রীহীন শাড়িখানাও কি কিছু পীড়াদায়ক নয়? চিন্তা বাতাসের চাইতেও নাকি দ্রুতগামী। পলকের মধ্যে কত কি তো ভাবিয়া ফেরিল কল্যাণী।
তবু কত অজস্রই বাকি থাকিল। হীরের আংটি আর ৫২ ইঞ্চির ধুতি মালিকটি রহিয়া গেল যখন। মিনিটে মিনিটে নতুন নতুন বিপদ আসিয়া দেখা দেয় নতুনতর দুশ্চিন্তা। প্রতি পদক্ষেপে প্রতিটি আচরণে কি নিদারুণ লজ্জা। নীরেন অবশ্য চাল ফলায় না, কিন্তু তার স্বাভাবিকত্বটুকু যে পরেশের চোখে রীতিমতো চাল। গায়ের রক্ত নিংড়াইয়া প্রাণপাত করিয়া যে আয়োজনটুকু করিয়া আনে পরেশ, সংসারের হাড় ভাঙা খাটুনির মধ্যে কত কষ্টে কত যত্নে কল্যাণী যা পাতে তুলিয়া দেয়, সেই মহামূল্য জিনিসগুলো কি অনায়াসে অবহেলাতেই পাতের নিচে ফেলিয়া দেয় নীরেন। সন্দেশ রসগোল্লার মতো দুর্লভ বস্তু কিনা আধখানা খাইয়া বাকিটা জলে গ্লাসে ডুবাইয়া দিতে কিছুমাত্র দ্বিধা করে না নীরেন। এই ৪ দিনের মধ্যে ৩ দিন এই মর্মান্তিক দৃশ্য দেখিতে হইয়াছে পরেশকে। অসহ্য হইয়া সকালে তো বলিয়াই ফেলিল পরেশ, ফেলিবার প্রয়োজন কি? ছেলে মেয়েদের কি আর কাকার পাতে খাইতে পারে না? নীরেন তাহার উত্তরে পাতে খাওয়ার অপকারিতা সম্বন্ধে লম্বা এক লেকচার দিয়া বসিল। অবশ্য নীরেনের সামনে মান বাঁচাইতে ছেলে মেয়েদের ভাগ্যেও উক্ত দুর্লভ বস্তু একান্ত যে না জুটিতেছে এমন নয়, কিন্তু সে তো তাতল সৈকতে বাড়ি বিন্দু মাত্র। তাছাড়া এক মুঠো পয়সা দিয়া কেনা জিনিস ফেলিয়া দেওয়া। মিষ্টান্ন যে আবার অতি মিষ্টত্বের অপরাধে পরিত্যাজ্য হইতে পারে, এ কথা পরেশের ধারণার অতীত নয় কি? নোনতা খাবার কল্যাণী নিজের হাতে ভাজিয়া দিল। এ একদম দালদার ব্যাপার দেখছি বলিয়া একেবারে উঠানে। যতই হোক পশ্চিম হইতে আসিয়াছে নীরেন, কাজে কলকাতা সবই ভেজাল মনে হয় তার কাছে। ফেলিয়া দিয়া অবশ্য ক্ষোভ করিল বিস্তর, কিন্তু সে ক্ষোভটা নিতান্তই সমাজ জীবনের দুর্নীতিজনিত ক্ষোভ। খাইতে না পাওয়ার জন্য তো নয়, অপচয়ের জন্যও নয়। ৪ দিন পার হইয়াছে ৪ বৎসরের দৈর্ঘ্য লইয়া। আরও ৬ দিন নাকি থাকিতে হইবে নীরেনকে। সবে ২৬ তারিখ আজ, এখনো আরও কত দিন। এবারে আবার ৩১শে মাস। সভ্য সামাজিক আর চক্ষু লজ্জা সম্বলিত কল্যাণী এইমাত্র ফর্দ দিয়ে গেল বাজারে। লিখিবার মুখে যা খুশি লিখিয়াছে, নাকি মাথা টাথা খারাপ হইয়া গেল তার। শ্রাবণ মাসে শেষ হয় নাই এখন, বলে কিনা ফুলকপি আর মটরশুঁটি। ইঁচড় আর সজনেটাই বা নয় কেন তবে? মাংস, ডিম, ফুলকপি, মটরশুঁটি, বড় কই মাছ, অনেকগুলো বাগদা চিংড়ি, লাউ আর নারিকেল, কিশমিশ, আলু বকরা, কত ফিরিস্তি। এখানে এই শহরতলির বাজারে পাওয়া যাইবে না জানা কথা, কিন্তু কলকাতার বাজারে লোক পাঠাইলে ঠিকই পাওয়া যায়। কিন্তু কিছু বকশিস দিলে লতিকার চাকরি আনিয়া দিতে পারে। অমনি তার সঙ্গে চিনি পাতা দই ও সামান্য কিছু রাবড়ি। এটা কি হয়েছে? পরেশের কণ্ঠস্বর যতই চাপা হোক ক্রোধা ধরা পড়ে। শঙ্কিত কল্যাণী বলে, কি এই ফর্দ? এ কি আমার শ্রাদ্ধের ভোজের পর্দ হয়েছে? চমকাইয়া মুখ তোলে কল্যাণী। এ কি? এমন রূঢ় কথা তো জীবনে উচ্চারণ করে না পরেশ। ম্লান মুখে বলে, কদিনই তো সোজাসুজি মাছ ভাত খাওয়ানো হলো। যাবার আগে ২-১ দিন একটু বিশেষ না করলে। সোজাসুজি মাছ ভাত করতেই এই ৪ দিনে ১৩ টাকা ধার হয়েছে আমার। তা জানো, ধার মনে করলেই আমার মাথা খারাপ হয়ে যায়, আর একটি পয়সাও ধার করতে পারবো না। ব্যাস। কল্যাণী ছলছল চোখে বলে, আর এই যে রাঙা ঠাকুরপো সন্তুমিনুকে কত টাকার খেলনা এনে দিল কাল কলকাতা থেকে। ছবির বই দিল ৩-৪খানা। কন্যা ২০-২৫ টাকার জিনিস হবে। বেশিও হতে পারে বুঝলাম, কিন্তু আমার তাতে কি সাশ্রয় হলো?
খেলনা বেচে তোমার কপি মটরশুঁটি আনা যাবে? ছলো ছলো চোখে কোণ বাইয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়ে। কি ভয়ানক কটুকথা বলিতে শুরু করিয়াছে পরেশ। ও কেন বোঝে না কল্যাণীর এই আবদার শখের আবদার নয়, নিতান্তই সম্মান বজায় রাখার প্রশ্ন। কার সম্মান? পরেশেরই নয় কি? 5 টাকার ডাল ভাত খাইয়া নীরেন যদি 25 টাকার শোধ দেওয়া যায়, খুব কি মুখ উজ্জ্বল হইবে পরেশের? তবু খাওয়া দাওয়ার অনেক আয়োজনটা তেমন ভালো করিতে পারিলে, যত্ন আত্মীর ভাব বেশি দেখাইলে কিছুটা মান থাকে তো। কে জানে, হয়তো যাওয়ার আগে আরও কিছু দেওয়া যাইতে পারে। তখন কোন মুখে মুখ দেখাইবে কল্যাণী? কল্যাণী কে? নীরেন তো তার বাপের বাড়ির দিকের লোক নয়। মান সম্মান যা কিছু সবই তো পরেশের। অথচ এই সাদা কথাটুকু কিছুতেই বুঝিবে না পরেশ। ধার করা খুব খারাপ নিশ্চয়ই, কিন্তু নীরেন তো বারে বারে আসিবে না। জীবনের কোনো দিনই হয়তো সুযোগ মিলিবে না তার আত্মীয়তার উপহার শোধ দিবার। পরের মাসে না হয় আরও কষ্ট করিয়া চালানো যাইবে। এখনকার মতো তো মান রক্ষা হোক। কিন্তু না, পরেশ যেন বুনো ঘোড়ার মতো জেদ ধরিয়া বসিয়া আছে। অনেক তর্কের পরও ধার আর 1 পয়সাও করিতে রাজি হয় না সে। হ্যাঁ, ভালো ভালো দামি জিনিস আনিয়া দিবে না কেন? কল্যাণী দিক টাকা, যদি তেমন সঞ্চিত অর্থ তার থাকে কোথাও। হায় ভগবান, পরেশ কি জানে না কল্যাণীর কোথায় কি আছে? একটি ফুটো পয়সাই কি কল্যাণীর নিজের বলিয়া তোলা আছে কোথাও? সোনা বলিতে 1 ছিটে তাই কি বজায় আছে? সন্তুর টাইফয়েডে সেবার রাং রক্তটিকেও গেছে যে। তবু রাগে দুঃখে একটা অবিমিশ্রকারিতা বই করিয়া বসে কল্যাণী। বলে, বেশ, তুমি ধার করে করো, এখন শোধ দেব আমি। বটে নাকি? তা বেশ, ভালো ভালো, বেশি করে কিছু নাও না, বরং যাবার সময় নীরেনে বউ ছেলের নাম করে 1 হাঁড়ি মিষ্টিও দেওয়া যাবে 10 টাকা দিয়ে। কুটিল একটু হাসিয়া পরেশ ফর্দটা হাতে বাইর হইয়া যায়। কিছুক্ষণ পরে নীরেন আসে। যা ভয় করিয়াছে কল্যাণীর ঠিক তাই। কলিকাতা হইতে কল্যাণীর জন্য দামি 1খানা শাড়ি আনিয়া হাজির করিয়াছে নীরেন। ছি ছি, এ কি কাণ্ড রাঙা ঠাকুরপো! না ভাই না, কখনো না, এ শাড়ি নিতে পারবো না আমি। শুধু শুধু কেন তুমি এত খরচ করবে? নীরেনকে কথায় হারানো সহজ নয়। রাগ করে না, হেসে বলে, শুধু শুধু মানে কি? অর্থের সার্থকতা তো নারীর অঙ্গে। ধরুন, এই টাকার যদি আমি ট্রাউজার করিয়া আনতাম, তাকিয়ে দেখতো কেউ। আর শাড়ি কিনে শুধু নিজের চোখের সুখে নয়, পছন্দের তারিফটাও উবরি পাও না। আচ্ছা বলুন, পছন্দ আছে কি না আমার? খুব আছে, কিন্তু যাকে মানায় তাকেই দেওয়া উচিত। আমি কখন কোথায় বা যাচ্ছি, দামি শাড়ি নিয়ে করব কি? এ তুমি রাঙা বউয়ের জন্যে নিয়ে যাও। আহা, তোমার রাঙা বউকে তো জীবনে 1খানিও ভালো শাড়ি দিইনি। শতদুঃখেও হাসি পায় কল্যাণীর। বলে, দেবেই তো, জীবন ভরে দেবে। আরে বাপু, সে তো বলা বাহুল্য। তাই বলে সাধ হলে জীবনেও আর কারোর জন্যে 1খানি শাড়ি কিনতে পাবো না, এরকম কোনো লেখাপড়া আছে? কিন্তু সত্যি রাঙা ঠাকুরপো, এটা নিতে মোটে মন সরছে না। তাই না হয় সাধারণ 8 পৌরে শাড়ি দিতে একটা। দায় পড়েছে, নাই দিলাম। তোমার দাদা কিন্তু রাগ করবেন নাকি? তা ভালোই তো, 2 মুঠো চাল বেশি নেবেন। এ মানুষের সঙ্গে কে তর্ক করিবে? তোমাকে নিয়ে আর পারা যায় না। গছাবে তবে ছাড়বে, আর কি।
এই এতক্ষণে যে চিনতে পেরেছেন আমায়, এর জন্য ধন্যবাদ। রাত্রে কল্যাণী পরেশকে দেখায় শাড়িখানা, সোনালি জরির তাবিজ পাড় টাঙ্গাইল শাড়ি। ভাবিয়াছিল পরেশ রাগ করিবে, কত তর্ক করিতে হইবে, কিন্তু ব্যাপারটা হইল অন্যরকম। বাহ, বেশ কাপড় বলিয়া 1 মিনিটের মধ্যে পাশ ফিরিয়া ঘুমাইয়া পড়িল পরেশ। যেন কল্যাণীর শাড়ি পাইয়া আনন্দে গদগদ হইয়া উঠিয়াছে, অতএব তাহার আর গ্রাহ্য করিবার কিছু নাই। কল্যাণীর সামনে যাই করুক, দয়া করিয়া যে নীরেনের সামনে বিরক্তি প্রকাশ করে না পরেশ, এই ঠের। বরং খুব খুশি খুশি হাসি খুশি করিয়াই কটা দিন কাটে। কল্যাণীর মনের মতো করিয়াই আয়োজন করিয়া আনে পরেশ। দিব্য হইচই করিয়া খাওয়া দাওয়া হয়। সন্ধ্যার পর জ্যোৎস্নায় বেড়াইতে যাওয়া হয় সপরিবারে। শহরতলির এই অঞ্চলটা কলকারখানার বহুল হইলেও রাত্রে মনোরম দেখায়। পুলকিতা কল্যাণী বলে, এত দিন রয়েছি এখানে, রাত্রে যে বেড়ানো যায় এ কিন্তু ভাই কখনো জানি না। আশ্চর্য। আচ্ছা নতুন দা, এতে তো আর পয়সা খরচ হয় না, বেরোলেই পারো। কিপ্টে বলিয়া পরেশকে যখন তখন ঠাট্টা করে নীরেন। সংসারে যা কিছু ত্রুটি ধরা পড়ে সবই পরেশের কুঁড়েমি আর কিপ্টেমের ফল বলিয়াই ধরিয়া লইয়া হাসাহাসি করে কল্যাণীর সঙ্গে। পরেশ যা উত্তর দেয় সেটাও সরস। যাইবার আগের দিন কিন্তু কিছুতেই আর কল্যাণীকে হাসানো গেল না। কি যেন এক মামলায় হারিয়ে সর্বশান্ত হইয়াছে সে, এমনই ভাব। বাকপটু নীরেনের সদা তৎপর সরস পরিহাসগুলোও যেন অকেজো হইয়া ফিরিয়া আসে। শেষ পর্যন্ত পরেশকেই বলিতে হয়, কি গো, তোমার যে দস্তুর মতো বিরহ লেগে গেল। পরিহাস বটে, তবে কিছু কি ঈর্ষা জড়ানো আছে? কিন্তু কথাটা কি নিতান্তই পরিহাসের? রুক্ষ একঘেয়ে জীবনে এতটুকু সরসতার প্রলেপে কি কম মূল্যবান? যাক, তাই বলিয়া বিরহটা এত জোরালো হওয়া উচিত নয় যে মানুষটা উপস্থিত থাকিতে থাকিতে বিরহের বাষ্পে কণ্ঠরুদ্ধ হইয়া কথাই বন্ধ করিয়া দিবে। এটা যেন নিতান্তই বাড়াবাড়ি। একে মন খারাপ রইয়াছে কল্যাণীর। পরদিন আবার ঘটিল একটা বিশ্রী ঘটনা। সোনার বোতাম শুধু সিল্কের শার্টটা পরশু না কবে যেন দালানের আনলায় রাখিয়াছিল নীরেন। এমন তো প্রতিদিনই রাখে। খোঁজ করিতে গিয়া দেখে জামা আছে, বোতাম নাই। অথচ ঝি চাকর বলিতে কিছুই নাই কল্যাণীর সংসারে। খোয়া গেল বোতাম জোড়াটা। আর ঠিক সেইটাই যেটা নীরেনের বিবাহে আশীর্বাদী জিনিস। সারা সকাল সারা বাড়ি তোলপাড় করিয়া বেড়ায় পরেশ। সম্ভব অসম্ভব সকল জায়গায় খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়া পড়ে। পরেশের বাড়ি বেড়াইতে আসিয়া ক্ষতিগ্রস্ত হইল নীরেন। এটা যেন পরেশেরই কি এক অপরাধ। কল্যাণীও চিন্তাক্লিষ্ট ম্লান মুখে নীরবে কাজকর্ম করিয়া যায়। নীরেন নিজে কিন্তু খোঁজাখুঁজির মধ্যে যায় না, গুম হইয়া থাকে। বড় বেশি যেন বিচলিত দেখায় তাকে। কি যেন অগাধ ক্ষতি হইয়াছে তার, অথচ সামান্য একজোড়া বোতাম। ভুঁড়িদেরকে বেশি সোনা নাই যাহাতে। এটুকু ক্ষতি সত্যিই কিছু আমার মারাত্মক নয় নীরেনের পক্ষে। বিবাহে পাওয়া জিনিস বলিয়াই কি? খুঁজিয়া খুঁজিয়া শেষ পর্যন্ত হাল ছাড়িয়া দেয় পরেশ। প্রায় কাইল হইয়া বসিয়া পড়িয়া বলে, না, কোথাও পাওয়া গেল না। আশ্চর্য। আশ্চর্য আবার কিছুই নেই, নীরেন গম্ভীর মুখে বলে। জানতাম পাওয়া যাবে না, মিথ্যে খাটলে। তার মানে কি নীরেন? আহত স্বরে পরেশ বলে, তোমার কথার টোনটা তো ভালো নয়। তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহের কথা হচ্ছে না। জামায় পরানো বোতাম রাতারাতি উড়ে গেলে খাটের তলা ট্রাঙ্কের পিছনে খুঁজে বেড়ানোর নেহাত বাজে খাটুনি, এই কথাই শুধু বলেছি আমি।
পরেশ ক্রুদ্ধ গম্ভীর স্বরে বলে, দেখো নীরেন, গরিব হলেই ইতর হয় না। যাক, খুব শিক্ষা হলো। শিক্ষা আমারও কিছু কম হলো না নতুনদা, তবে দুঃখের শিক্ষা। যাক, অভিজ্ঞতার মূল্য সর্বদা দিতে হয় বই কি। কিন্তু অনুরোধ করছি, আর অনর্থক খোঁজাখুঁজি করে বেশি শো করো না। তুমি কি তাহলে বলতে চাও? আমি আর এক তিলও কিছু বলতে চাই না। দয়া করে এই আলোচনা বন্ধ করো নতুনদা, আর ভালো লাগছে না। দ্বিতীয় আর কোনো কথা না বলিয়া কোথায় যেন বাইর হইয়া যায় নীরেন। নীরেন বাইর হইবা মাত্র পরেশ রান্নাঘরের দরজায় আসিয়া ভীষণ মুখে বলে, তোমার সঙ্গে কথা আছে, শুনে যাও। কি কথা? আর ভারী ক্ষীণ লাগে কল্যাণীর কণ্ঠস্বর। কাল যে 32 টাকা দিলে, কোথায় পেয়েছ সে টাকা? ছিল, কিন্তু এমন কোথায় ছিল বলতে পারো যে এত দিন ধরে এই সংসার রাক্ষসী হাঁ থেকে বাঁচিয়ে রাখতে পেরেছ? লতিকার কাছে রেখে দিয়েছিলাম। কল্যাণী, তাকাও আমার দিকে, মুখ তোলো মুখ। ছি কল্যাণী, এত ইতর হয়ে যেতে পারো তুমি? এই যে কল্পনার বাইরে। উফ, এই মাত্র বড় মুখ করে বলে এলাম নীরেনকে, গরিব হলেই ইতর হয় না। দুই হাতে চুলের মুঠি চাপিয়া ধরিয়া টানতে থাকে পরেশ। রগের শিরা ওঠা রক্তচক্ষু ভীষণ দর্শন মুখখানা দেখিয়া পরেশ বলিয়া চেনা শক্ত। তুমি কি মনে করেছ আমি? আবেগে থরথর করিয়া পাংশু ঠোঁট দুইখানা কাঁপিয়া ওঠে কল্যাণীর। আমি? হা হা হা, শুধু আমি? যার জিনিস চুরি গেছে সেও কি মনে করতে বাকি রেখেছে? উহ ভগবান, কি মনে হচ্ছে যেন কল্যাণী, কারখানা থেকে আর যেন ফিরতে না হয়। মেশিনের দাঁতে আটকে বয়লারের মধ্যে পড়ে গিয়ে যেমন করে হোক এই ক্ষীণ জীবনের শেষ হয়ে যায় যেন। বলিতে বলিতে যেন নিজেকে আর সামলাইতে পারে না পরেশ। ঘৃণা ও ধিক্কারের তীব্র তিক্ত কটু কথায় যত কিছু ভাষা জানা ছিল তাহার সবগুলি উচ্চারণের পর অবশেষে ঊর্ধ্বশ্বাসে কারখানায় ছোটে। কলের বাঁশি বাজিয়াছে কি আজ? পরেশ তো চলিয়া গেল। নীরেন সেই গেল আর ফিরিল না, নাকি? ফিরিল বই কি। যাত্রা আয়োজন করিত তো আসার প্রয়োজন আছে কিছু। তাছাড়া আরও একটা প্রয়োজন কি নাই? বিদ্রুপের ছলে কল্যাণীকে দু একটা কথা শোনাইয়া দিবার ইচ্ছেটাকে দমন করিতে পারে না কিছুতেই। বেশি কথা নয়, শুধু এইটুকু, শ্রদ্ধা করিয়া ভালোবাসিয়া কেউ একখানি শাড়ি উপহার দিলে তোমার গ্রহণ করিতে আত্মসম্মানে আঘাত লাগে। কেমন লাগে না শুধু এইভাবে উঞ্চ বৃত্তি করতে? স্ত্রীলোক মাত্রেই কি অভিনেত্রী? কল্যাণী কিশোরী বালিকার মতো সরল সহজ কল্যাণী, অন্তত নীরেনের ধারণা ছিল তাই। সেই কল্যাণী যেন আকাশ হইতে আছাড় মারিয়াছে নীরেনকে। চোখ বুজিয়া অস্বীকার করিবারও পথ রাখে নাই যে। সরল শব্দটার অপব্যবহার করিয়া কাজ নাই। ঘরের মেঝে অপরাধের প্রমাণপত্র ফেলিয়া রাখিয়া যে নিশ্চিন্ত চিত্তে ঘুরিয়া বেড়াইতে পারে, মূর্খ বলাই উচিত তাহাকে। মূর্খ কল্যাণী রাতারাতি স্যাকরা ডাকিয়া বোতাম জোড়াটা বিক্রয় করিয়া ফেলিবার মতো বুদ্ধি খরচ করিতে পারিল না স্যাকরার হাতের লেখা রসিদটুকু লুকাইতে। রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান সযত্নে তুলিয়া রাখিল নিজেরই ঘরে। অবশ্য সযত্নে রাখা ছাড়া উপায় ছিল না। আপাতত পুরা টাকাটা শোধ করে নাই বলিয়াই বোধ করি স্যাকরা মহোদয় এটুকু কল্যাণীর কাছে রাখিয়া গিয়াছিল। পরেশের খোঁজাখুঁজি তছনছ কাণ্ডে বাহির হইয়া পড়িয়াছে। পকেট হইতে সেই প্রমাণপত্রটুকু বাহির করিয়া লয় নীরেন। কিছু না, কেবলমাত্র কাগজটুকু কল্যাণীর সামনে মেলিয়া ধরিয়া প্রশ্ন করিবে, এই বস্তুটা কি? দেখা যাক কল্যাণীর দিক হইতে বলিবার মতো কি আছে।
জীবের আগায় কয়েকটা শ্লেষ মিশ্রিত কঠিন ভাষা সাজাইয়া লইয়া রান্নাঘরের সামনে আসিয়া দাঁড়ায় নীরেন। দাঁড়ায় না, দাঁড়াইয়া পড়ে। কই সেসব কথা কই? অতি বাকপটু নীরেনের বাক্যহরণ করিয়া লইল কে? শুনাইয়া দিবার মতো তীক্ষ্ণ ভাষা দূরে থাক, ডাকিবার মতো কণ্ঠস্বর থাকে না যে। ঘরের বাইরে দাঁড়াইয়া অমন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়া থাকে কেন ঘরের ভিতরে অবস্থিত ব্যক্তিটির মুখপানে? কি আছে সে মুখে? লজ্জা, অপমান, ভয়? হয়তো তাই, কিন্তু শুধুই কি তাই? মুখের ভাষা পাঠ করিবার মতো বিদ্যা আছে নীরেনের? না তাকিলে অতক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে চাইয়া থাকে কেন? চাইয়া চাইয়া একসময় হঠাৎ হেঁট হইয়া একটি প্রণাম রাখে দরজার বাইরে। জ্বলন্ত উনানের সামনে বসিয়া আছে কল্যাণী। এপাশ হইতে মুখের অর্ধাংশটুকুই দেখিতে পাওয়া যাইতেছে মাত্র। অর্ধাংশই বা কোথায়? আগুনের আভায় আলো ছায়ার খেলা। বিশীর্ণ গালের একটু কোণ, চোয়ালের হাড়ের একটা কঠিন রেখা, একটিমাত্র অবনমিত আঁখি পল্লব, রগের কাছে ঘেঁষা কাজ ঘেঁষা উড়ন্ত কয়গাছি রুক্ষ কেশ, এইটুকু। ইহার উপরে কি লেখা রইয়াছে কল্যাণীর সারা জীবনের ব্যর্থতার ইতিহাস, ধ্বংসের ইতিহাস? আঁকা রইয়াছে নিরুপায় মনুষ্যত্বের গ্লানি। নীরেন পাঠোদ্ধার করিয়াছে সেই প্রস্তুতিভূত অনুক্ত কাহিনীর, কিন্তু করলেই বা কি? সভ্য সামাজিক মানুষ মাত্রেই নিরুপায় নয়। নীরের নিয়ে কি উপায় আছে সেটুকু জানাইয়া যাইবার? যেমন নিঃশব্দে আসিয়াছিল তেমনই নিঃশব্দে বাহির হইয়া যায় নীরেন। সুটকেসটা নিজের হাতে লইয়া কুলি ডাকিয়া হইচই করিতে ইচ্ছে হয় না যেন। শুনেছ কাণ্ড? নীরেন কি বলে গেল? কারখানা হইতে হইচই করিয়া বাড়ি ফেরে পরেশ। কল্যাণীকে ডাকিয়া বলে, আরে শোনো না ছাই, দেখেছ বড়লোকের বড় কাণ্ড। জামার ইনসাইড পকেটে বোতাম পুরে রেখে বাবু রব তুলে দিলেন চুরি গিয়াছে। আরে বাবা, ঝি নেই, চাকর নেই বাড়িতে, চুরি অমনি গেলেই হলো। নেহাত আমি ভালো মানুষ, তাই এ যাত্রা তোরে গেলেন বাছাধন। অন্য লোকের পাল্লায় পড়লে আজ লাঠালাঠি হয়ে যেত। অবশ্যই মিথ্যে বলবো না, ক্ষমা চেয়ে গেল বিস্তর। স্টেশনে যাবার আগে দেখা করে গেল কি না কারখানায় গিয়ে। সকালবেলা সেই সন্দেহের ভাবটা প্রকাশ করার দরুন খুবই মুচড়ে পড়ে গেছে দেখলাম। বারবার করে ক্ষমা চেয়ে গেল, জুতো মেরে গরুদান আর কি। আপন খেয়ালে বকিয়া যায় পরেশ। কল্যাণীর নীরবতা লক্ষ্যই করে না, কিংবা ইচ্ছা করিয়াই করে না। নিজের কঠিন ব্যবহারের স্মৃতিটা ভুলাইয়া দিতে চায় কতগুলো মুখের কথা কইয়া। লক্ষ্য করিলে দেখিতে পাইত, কিন্তু কি জানি পাইত কিনা। দেখিবার চোখ সকলের থাকে কি? সকলের ক্ষমতা থাকে মুখের ভাষা পাঠ করিবার? অপরাধ গল্পটি এখানেই সমাপ্ত হল। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।